আমার হাতের এই কই মাছ ভুনাটা আমার বাসার সবার অনেক প্রিয়, তাই আমাদের বাসায় কই মাছটা সবসময় একটু বেশিই আনা হয়। আজকে আপনাদেরকে স্পেশাল এই কই মাছ ভুনার রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এইভাবে কই মাছ ভুনা করে দিলে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। প্রথমেই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন এই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। বেশি কড়া করে কিন্তু কই মাছটাকে ভাজতে যাবেন না, এতে করে কই মাছ যখন ভুনা করবেন ভেতরে মশলা ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। একদম হালকা করে ভাজবেন, জাস্ট দুইটা সাইড একটু লাল লাল হলেই হবে। তো কই মাছটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তুলে নিব। এই রান্নাটা বেশি স্বাদ হয় দেশি কই মাছ দিয়ে রান্না করলে, তবে এই সাইজের কই মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর তার সাথে 4-5টার মতো রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এই রসুনটাকে একটু থেতো করে দিলে এই কই মাছ ভুনা থেকে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, এখানে 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোর মিশ্রণটাকে দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা। তো আদা রসুন জিরা বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব এখানে শুকনা মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া 1.5 চা চামচ এখানে ব্যবহার করছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ মতো। তো 1/2 চা চামচ লবণ দিয়েছি, যেহেতু মাছ ভাজার সময় লবণ ছিল তো এখানে বুঝে এখানে লবণটা ব্যবহার করেছি। তো তারপর মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা হয়ে তেলটা সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত আমি এই মশলাটাকে একদম ভালো করে ভেজে নিব। যখন এই মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পানি। তো এখানে আমি পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে, বেশি একটা পানি দিব না, যেহেতু ভুনা করছি ভুনাতে এত বেশি ঝোল রাখবো না। তো এই কারণেই পানিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। পানিটা যখন ফুটে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি কই মাছ। ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, জাস্ট 5 মিনিটের জন্য, যেন একটা পাশ হয়ে আসে। তো তার আগে এখানে দিয়ে দিব টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে। তো সেটা দিয়েছি, আর তার সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা না দিয়েই 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাকে আমি উল্টে দিচ্ছি। এভাবে 2টা সাইড 5 মিনিট করে রান্না করে নিলেই হবে, এর থেকে বেশি সময় কিন্তু রান্না করার দরকার নেই, এতে করে মাছগুলো ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না। আর এরকম যখন উপরের দিকে তেলটা উঠে যাবে তখনই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু লোভনীয় কই মাছ ভুনা। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।